চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো খুব বেশি সময় নাই। সো লাস্ট মুহূর্তে আসলে আমি কি পড়বো বা কোন টপিকগুলো বেশি ফোকাস করবো অথবা আজকের ভিডিওটা। সো ভিডিওটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে ফাইনাল সাজেশন। সেখানে হচ্ছে আমি বি ইউনিট এবং ডি ইউনিটের জন্য বাংলা, ইংরেজি, জিকে এবং আইকিউ যে প্রশ্নগুলো হয় সেই আইকিউ সহ আমি কথা বলবো আজকের এই ভিডিওতে। আমি এমন কিছু টপিক বলবো যে গত কয়েক বছরে 5 থেকে 10 বছর সর্বশেষ অ্যানালাইসিস করে যে টপিকগুলো বারবার এসেছে বা যেখান থেকে প্রশ্ন হচ্ছে বা লাস্ট ইয়ার প্যাটার্ন চেঞ্জ করেছিল সেই বিষয়গুলো মাথায় রেখে আজকের টপিকগুলো দিব আমরা ইনশাল্লাহ। সো যারা আমরা আগের থেকে প্রিপারেশন নিয়েছি তাদের ক্ষেত্রে ভাই কোনো টেনশন নাই, আমরা যেখান থেকে প্রশ্ন হোক পারবো। বাট যারা এখনো অন্য কোনো অপশন নাই যে ভাই আমার জিপিএ কম, আমার সিইউ লাগবেই, ঠিক আছে, আমি সেকেন্ড টাইম আমার সিইউ লাগবে, আমি লাস্ট মুহূর্তে কোনগুলোকে বেশি ফোকাস করব বা কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে, সো আমি এটা বলে দিচ্ছি। সো ইনশাল্লাহ এই আজকের এই আমার সাজেশন ভিডিও থেকে ইনশাল্লাহ 80 to 90% কমন থাকবে, কারণ গত বছরগুলোতে আমার এই ভিডিও থেকে ইনশাল্লাহ কমন ছিল, ঠিক আছে। এবং টপিক তো কমন ছিল, আমি পরীক্ষার আগে কিছু ম্যারাথন ক্লাস নেই, এখান থেকে হুবহু কোশ্চেন কমন ছিল। বিশেষ করে হচ্ছে আমার ক্লিপস্টফেলের ক্লাসগুলা বা আমার হচ্ছে আমি আইকিউ যে সাজেশন দিয়েছিলাম সেটা, এবং জিকে জন্য সাম্প্রতিক টপিকগুলো ভাই যেগুলো বলছেন সেগুলো কমন ছিল। সো এই বছর ইনশাল্লাহ ক্লাস নিচ্ছি 30 ডিসেম্বর আমি চট্টগ্রাম ও রাজশাহীর জন্য জিকে ম্যারাথন ক্লাস হবে ইনশাল্লাহ। সো আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা দেখবো কিছু টপ সিক্রেট যেটা আসলে আপনার কেউ বলবে না, কিছু হিডেন সিক্রেট আছে, আমরা কথা বলবো এই পয়েন্টগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে, যেগুলো পড়লে তুমি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। ওকে, সো দেখো, প্রথমত হচ্ছে আমার বাংলা প্রথম পত্র চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আমরা জানি যে বাংলা প্রথম পত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এখান থেকে বাংলা ফার্স্ট পেপার থেকে আমাকে কোন জিনিসগুলোকে বেশি ফোকাস করতে হয়? লেখক পরিচিতি, এই পোর্শনটা চট্টগ্রামের একটা ফেভারিট পোর্শন, এরা এখান থেকে বেশি কোশ্চেন করে। এবং এখান থেকে একটা ভুল থাকে যে স্টুডেন্ট মনে করে যে শুধু শর্ট সিলেবাস, বাট না, এটা আমাকে ফার্স্ট টাইম বুঝতে হবে যে শর্ট সিলেবাসের বাহিরেও কিছু কিছু লেখকদের থেকে আমার এখানে প্রশ্ন দিয়ে দেয়। সো আমরা আমাদের বইয়ের মধ্যে গদ্য পদ্য যেগুলো আছে প্রত্যেকটা লেখকদের নিয়ে আমরা ধারণা নিয়ে রাখবো এবং তার বাহিরেও নিয়ে রাখবো। সো যারা আমরা পেট বেঁচে আছি তোমাদের কিন্তু স্বর্ণ ভাইয়া ফুল সিলেবাস পড়িয়ে দিয়েছে, কোনো টেনশন কারণ নাই। আচ্ছা, গদ্য পদ্য অর্থাৎ আমাদের এই গদ্য পদ্য থেকে এখান থেকে কিছু খুঁটিনাটি বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, এবং চট্টগ্রামের ক্ষেত্রে আহামরি যে একদম ডিপ কোশ্চেন করবে তা না, ফার্স্ট পেপার থেকে একদম বইয়ের মধ্যে যা আছে ঠিক এগুলাই। তারপর হচ্ছে নাটক উপন্যাস, ঠিক আছে। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এই লেখক পরিচিতি এবং হচ্ছে এই গদ্য পদ্যের যে বিষয়টা, এই জিনিসগুলা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে বিরোচন। বিরোচন থেকে দেখা যায় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমার এখানে 2 থেকে 3টা বা তারও বেশি প্রশ্ন দেখা দিয়েছে। তবে এর মধ্যে কয়েকটা বিষয় আছে যেগুলো পড়লে হয়ে যায়। 3টা বিষয়, একটা হচ্ছে আমার বাগধারা, পারিভাষিক শব্দ এবং হচ্ছে এক কথায় প্রকাশ। সো চট্টগ্রামের ইতিহাসে আমাদের এই বাগধারা, পারিভাষিক শব্দ এইগুলা সব থেকে বেশি আসতে দেখা দিয়েছে। এর সাথে তুমি এই বছরের জন্য এক কথায় প্রকাশগুলো দেখে রাখবা। এক কথায় প্রকাশ বলতে কি বলছে আমরা কিন্তু ছোটবেলা পড়েছি। সো চট্টগ্রামের জন্য হচ্ছে আমার এইগুলা মোস্ট ওয়ান্টেড, মানে এক কথায় প্রকাশ বিবেচনার ক্ষেত্রে। সো তুমি যদি অল্প কিছু পর 2 থেকে 3টা হুবহু কমন পাও, এটা বেশি গুরুত্বপূর্ণ না। সো এটার জন্য হচ্ছে আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী বা আদার্স যে ব্যাংক এক্সাম হয়েছে, বিসিএস এক্সাম হয়েছে বা এই বছর এক্সাম যেগুলো হয়েছে আমি সেখানে কোশ্চেনগুলো দেখে যাব, ইনশাল্লাহ আমি হুবহু কমন পেয়ে যাবো। এবার আসা যাক বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে। চট্টগ্রামে যেহেতু হচ্ছে ফার্স্ট পেপারতে বেশি কোশ্চেন করে, ঠিক আছে, এই জন্য সেকেন্ড পেপারের ক্ষেত্রে অল্প কিছু টপিক পড়লে হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি কোনগুলো পড়বো? আমি গিয়ে সবকিছুই পড়ে যাব না, এমন কিছু টপিক আছে যেখান থেকে প্রতি বছর চট্টগ্রাম প্রশ্নগুলো হয়। দেখো, তার মধ্যে একটা হচ্ছে বাংলা ব্যাকরণ ইতিহাস, অর্থাৎ বাংলা ব্যাকরণ উৎপত্তি কোথেকে আসলো বা কিভাবে সৃষ্টি হলো, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের ইতিহাস, ঠিক আছে। তারপরে হচ্ছে সমাস, সন্ধি, উপসর্গ, এইগুলা প্রতি বছর এখানে প্রশ্ন আসবেই। কখনো দেখা গেছে 1 থেকে 2টাও প্রশ্ন এসেছে, ঠিক আছে, যদিও মানে সেম থেকে কম হাসে, তার মধ্যে দেখা যায় যে হচ্ছে আবার এগুলাই বেশি দিয়ে দেয়। এরপর দেখো পদার্থিত নির্দেশক, বানান, শব্দ, প্রত্যয়, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের সুফিয়ান স্যার একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, ক্লাস করিয়েছে। সো এই বাংলার ক্ষেত্রে আমি বলবো যে তুমি জাস্ট আমাদের স্যারগুলো যে ক্লাসগুলো করে থাকো, তোমরা টেনশনের কারণ নাই, কারণ স্যারেরা লিখে লিখে পড়িয়ে দিয়েছে, তোমাকে এখানে আর টেনশন করার কিচ্ছু নাই। সব তুমি দেখবে যে একদম অপশন সহ তুমি দেখবে কমন পেয়ে গেছো, কারণ এখানে হচ্ছে বিগত কোশ্চেনগুলো পড়লেই অনেকটা কভার হয়ে যায়। সো এইগুলো হচ্ছে বাংলার বিষয়টা। আমরা দেখবো হচ্ছে নেক্সট পোর্শনতে যে আমরা দেখবো হচ্ছে
ইংরেজির ক্ষেত্রে। সো ইংলিশের ক্ষেত্রে আসলে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা গ্রামাটিক্যাল আইটেমের ক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটি মোটামুটি অনেকগুলো আইটেম তারা টাচ করে যায়, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমাকে কিছু কিছু টপিক যেগুলো প্রতি বছর বারবার বেশি আসছে বা দেখা গেছে যেগুলো ওদের হট টপিক সেগুলো এখানে দিয়েছি। যেমন ধরো পার্টস অফ স্পিচ। এখন এই টপিকটা হচ্ছে তোমাকে জাস্ট এমন দিবে না যে তোমাকে একটা শব্দ দিবে বলবে কি ধরনের পার্টস অফ স্পিচ, না, তোমাকে এখানে হচ্ছে যে একটা বাক্য দিয়ে দিবে, তোমার এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন করতে হবে ওই বাক্য থেকে, ঠিক আছে। সো এটা একটু অ্যাডভান্স লেভেলে বা আমাকে এখানে হচ্ছে আসলে ইউজ মানে রিয়েল লাইফে ইউজটা এখানে শিখতে হবে। তারপর হচ্ছে আমার সেন্টেন্স স্ট্রাকচার, আমার এই স্ট্রাকচারের মধ্যে এখানে হচ্ছে আমাকে ট্রান্সফরমেশন জিনিসগুলো থাকতে পারে বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসটা এখানে বেশি আসে। তারপরে টেন্স, টেন্সের ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্স যেটা সেটা কিন্তু না, নর্মাল যে টেন্স সেটা টেন্সের যে রিয়েল লাইফে যে অ্যাপ্লাইটা সেটা। দেখো ভাইয়া নর্মাল যে ইংলিশের টেন্স ইনটা এক্সচেঞ্জ এমন কিন্তু না, তোমাকে এখানে বাক্যের মধ্যে তোমাকে টেন্সের জিনিসগুলো আনতে হবে, এটা আমার সাবজেক্ট বা এডিমেন্ট বলে থাকি। সো ওরকমটা জিনিসটা, ঠিক আছে। তারপরে হচ্ছে ভয়েস ডিগ্রি। দেখো ভাইয়া এই ভয়েস ডিগ্রি কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, বাট এখান থেকে সিইউতে প্রশ্ন হয়, বাট একটু বড় সেন্টেন্স গুলো দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা আমরা মূলত অন্য জায়গায় পড়ি না, সেটা হচ্ছে এই সিইউতে লাগে ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তারপরে হয়তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর শুধু এগ্রিমেন্ট পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট যেটা আর কি সেটা। তারপর ট্যাগ কোশ্চেন, প্রতি বছর সিইউতে প্রশ্ন মাস্ট আসবে। তারপর হচ্ছে পিন পয়েন্ট ইরর। তো এই পিন পয়েন্ট ইররটা থেকে হচ্ছে গত বছর সিইউ বি ইউনিটে প্রশ্ন হয় নাই, বা ডি ইউনিটে কিন্তু প্রশ্ন হয়েছে। এটা একটা ঐতিহ্য, চট্টগ্রামের জন্য একটা ঐতিহ্য হলো এই পিন পয়েন্ট ইরর। সো এই জিনিসটা কি, এটা হচ্ছে গ্রামারের কোনো ফিক্সড টপিক না, তোমাকে এখানে অনেক কিছু মাথায় রাখতে হয়। তোমাকে এখানে কয়েকটা অপশন দিয়ে দিবে, চারটা অপশন মধ্যে কোনটা ভুল খুঁজে বের করতে হবে। এটা তোমার গ্রামারের কোনো ফিক্সড টপিক না। সো এটা ভাই সিইউতে আসুক বা না আসুক তুমি পড়ে যাবা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার এখানে ক্লিপস্টোফেল থেকে প্যাসেজ দিয়ে দেয়, হুবহু প্যাসেজ দিয়ে দেয় ভাই। চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ আর প্যাসেজ আসবে না, এটা হতে পারে না, তোমাকে মাস্ট প্যাসেজ গুলো আসতে হবে। যদি তোমার লাক ধরে থাকে তুমি ক্লিপস্টোফেল পড়লে হুবহু কম পেতে পারো, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই পোর্শনটা একটু হার্ড কোশ্চেন করে, বাংলা জিকে সহজ করে, বাট ইংলিশটা একটু হার্ড করে, কারণ মোটামুটি আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাবজেক্ট হচ্ছে এই সিইউর ইংলিশ ডিপার্টমেন্টটা, এই জন্য একটু এটা হার্ড কোশ্চেন করে। এবং আমি আমার সময় মনে আছে যে আমার সময় এখানে প্রায় 66% ফেল ছিল এই চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইংলিশ সাবজেক্টটার জন্য আর কি, ঠিক আছে। এবং একটা মজার বিষয় হচ্ছে তোমাকে কেউ বলবে না, এটা হচ্ছে যে এই ইংলিশের মধ্যে 60 থেকে প্রশ্ন হয়। তো এই 60-এর জন্য আমি এটা অলরেডি পিডিএফ দিয়েছি আমাদের পেড ব্যাচে, যারা এটা পড়েছো টেনশন করা কিছু নাই। আচ্ছা এবার সেটা ভাই মেনোজিম পার্টে বা মুখস্থ টাইপে কি কি পড়তে হয় সেটা হচ্ছে ভোকাবুলারি ভাই। আমি একটা শব্দের জাস্ট হলো ওয়ার্ড জানতে চাবে এরকম না, এরকমটা হচ্ছে এটা আমাকে মানে ইউজটা রিয়েল লাইফে ইউজটা তোমাকে ফিল ইন দ্য গ্যাপস টাইপে থাকবে, তোমাকে এখানে ইউজ করতে হবে বা দিতে হবে, বা তোমাকে এখানে অনেকগুলো শব্দ মাথায় নিয়ে ব্যবহারটা লাগবে, তোমাকে অ্যাপ্লাই লাগবে। আমি জাস্ট একটা ওয়ার্ডের বাংলা অর্থ শিখছি এমনটা কিন্তু এখানে হবে না, আমাকে এখানে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস টাইপের। তারপর হচ্ছে আমার অ্যানালজি, এটা মাস্ট আসবে সিইউতে, এটা বি ইউনিট হোক বা ডি ইউনিটের হোক লাগবে। স্পেলিং, স্পেলিংটা হচ্ছে এটা সব জায়গাতে লাগে। এবং আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আমার সিইউতে আসে। এবং একটা মজার বিষয় হচ্ছে সিইউতে ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন হয় না। আমরা জানি যে এবছর গুলোতে বা গত বছর কিন্তু প্রশ্ন কিন্তু প্রতি জায়গায় হচ্ছে, বাট সিইউর ইতিহাসে এখন পর্যন্ত মানে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন তো দেখা যায় নাই। সো আমরা যারা টেক্সট বুক পড়ি নাই এখনো তারা লাস্ট মুহূর্তে সেটা না পড়ে আগানো উচিত। বা যারা অলরেডি পড়েছো তোমাদের টেনশন করার কিছু নেই, তুমি প্রশ্ন চলেও আসে তোমার টেনশন করার কিছু নেই, তোমার কিন্তু হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে মজার একটা বিষয়। এবং ভাইয়ের কথাটা বলেছি যে লিটারেচার পোর্শনটা তুমি এটা মাস্ট পড়ে যাবা, এখান থেকে প্রশ্ন হয়। যেমন ধরো সিমিলি, মেটাফোর বা আরো যে বিষয়গুলো আছে, হ্যাঁ, বা বলতে পারে বিভিন্ন ধরনের কবিদের কোন উপন্যাসটা ওইগুলা সব কিন্তু ভাই কিন্তু দিয়েছি। এখন যারা পেড বেচেন না, তোমরা জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যাবা, দেখবা এখানে 5টা ভিডিও দেওয়া আছে, সেই 5টা ভিডিওতে আমি কিন্তু লিটারেচার বললাম বুঝিয়ে দিয়েছি, এবং আমাদের পেজ বেচে কিন্তু পিডিএফও দেওয়া আছে। সো এই গেল হচ্ছে আমাদের ইংলিশের ক্ষেত্রে আমরা আসলে কি পড়বো সেই জিনিসগুলো। এবার দেখবো হচ্ছে আমরা জিকে এর ক্ষেত্রে। আচ্ছা জিকে বিষয়টা হচ্ছে সিউর জন্য আসলে আমাকে আহামরি যে খুব ডিপলি পড়তে হয় এমনটা না, একদম সিম্পল জিকে পড়ে বা জিকে কোশ্চেন যারা পড়েছো বা যারা পড়তা তারা এখানে পারবা, টেনশন করার কিছু নাই। ওকে, তো দেখো এখানে এই প্রাচীন বাংলা ইতিহাস টপিকটা মোটামুটি সব জায়গাতে প্রশ্ন হয়, সিইউতে প্রতি বছর আসে।
তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ প্রসন্ন থেকে গত বছরগুলোতে প্রশ্ন কম হয়েছে, বাট তুমি এটা পড়ে যেতে পারবা। আশা করি এই বছর মনে হয় কম হতে পারে, বাট কিছু কিছু ট্রেন্ডিং থাকে না, যে কোন সময়ে কোনটা প্রচলন থাকে বা কোন জায়গাতে প্রশ্ন হতে পারে। সো বর্তমান সময় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বা বঙ্গবন্ধুর পরের যে সময়টা, এই সময়টা কিন্তু থেকে প্রশ্ন বেশি হতে পারে সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো জাতীয় বিষয় অর্থাৎ হচ্ছে আমাদের জাতীয় পতাকা, জাতীয় দিবস অর্থাৎ জাতীয় বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে আমাদের সংবিধান, আইন। দেখো তোমার এখান থেকে বিএডে প্রশ্ন হোক বা না হোক, তোমাকে মাস সিইউ ডিউতে প্রশ্ন আসবে। কেন আসবে? কারণ সিইউ ডিউতে কিন্তু আমার আইন সাবজেক্টটা রয়েছে। সো এখানে মাস প্রশ্ন আসবে ডিউতে, বিতে না আসলো। তারপর বিভিন্ন এই বিখ্যাত স্থান, স্থাপনা। সো এই ক্ষেত্রে আমাকে বাংলাদেশ পোর্শনটার মধ্যে সিইউ বা চট্টগ্রাম বিভাগ বা শহর কেন্দ্রিকগুলা বেশি গুরুত্বপূর্ণ। আমি তো আন্তর্জাতিক গুলো পড়বো, বাংলাদেশ গুলো পড়বো, বাট বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম ইউনিভার্সিটির আশেপাশে যেগুলা বা সিইউ কেন্দ্রিক বা হচ্ছে আমার চিটাগাং গুলো শহর কেন্দ্রিক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমার নদ নদী। দেখো নদ নদীর মধ্যে খেয়াল করো ভাইয়া, এই যেমন ধরো হালদা নদীটা খেয়াল করো, হালদা হতে পারে বা ধরো যে কর্ণফুলী হতে পারে, এটা কিন্তু চট্টগ্রাম ওই সাইডটাতে। সো আমি নর্থ ইস্ট সবগুলোই পড়বো, বাট আমি ওইখানগুলোতে বেশি ফোকাস করব, বা যেগুলো আন্তর্জাতিক নদ নদী আছে, যেমন ব্রহ্মপুত্র। ঠিক আছে, আচ্ছা সংস্থা, সংস্থা থেকে মাস্ট প্রশ্ন হয়, সব জায়গাতে প্রশ্ন হয়। কিছু কিছু হট টপিক আছে যেখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন হতে পারে, যেমন ধরো এনডিবি, ব্রিক্স। কারণ এই ব্রিক্স এর সাথে কিন্তু এনডিবি সম্পর্কটা আছে, ব্রিক্স ব্যাংকের নাম হচ্ছে এনডিবি। ঠিক আছে, তারপর ধরো হচ্ছে ন্যাটো, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে রেড ক্রিসেন্ট বা রেড ক্রস, খুবই গুরুত্বপূর্ণ। ধরো ফাও, হ্যাঁ, তারপর ধরো যে হচ্ছে আমাদের ডাব্লিউটিও, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কোশ্চেন কিন্তু আসছে, এই যে আমাদের খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু হয়েছে। সো এই কয়েকটা গুরুত্ব দিবা। এছাড়াও সর্বশেষ সংস্থা যেগুলো অ্যাড হয়েছে, মেম্বার নিউলি অ্যাড হয়েছে বা কোনো হচ্ছে হেড অ্যাড হয়েছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তারপরে ধরো হচ্ছে আমার সম্মেলন চুক্তি। এই সম্মেলনগুলো হচ্ছে এটা আমার সাম্প্রতিকের মধ্যে যেগুলো সম্প্রতি হয়েছে, যেমন ধরো COP30, হ্যাঁ, আরো যেগুলো হয়েছে G7, G77, এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা যুদ্ধ বিপ্লব, যুদ্ধ বিপ্লব সভ্যতা প্রশ্ন সব জায়গাতে হয়। তো যুদ্ধ বিপ্লবের মধ্যে আমি ব্যাকডেটের যেগুলা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা প্যারিস চুক্তি, এগুলো তো ব্যাকডেটের তথ্য, এগুলো আমরা পড়ে যাবো। এর সাথে যেগুলো আমাদের রিসেন্ট হয়েছে, সো যেগুলো আপকামিং, যেমন আর্মেনিয়া, আজারবাইজান, ভারত যেগুলো আছে, তোমরা এগুলো পড়ে যাবা। ঠিক আছে, আর সভ্যতা, এখান থেকে হচ্ছে শুধু আমরা কোন সভ্যতার অবদান কি বা কি করছে একটু বললে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখি হচ্ছে আমরা উপনাম। উপনাম বলতে হচ্ছে এটা আমাদের বাংলাদেশ টপিকের মধ্যে চলে যাচ্ছে, যে ছদ্মনাম থাকে না, উপনাম থাকে না, যে যেমন ধরো যে হচ্ছে দ্বীপের রাজ্য বা বলে না হচ্ছে হাজার হ্রদের দেশ বা হাজার দ্বীপের দেশ, এগুলো হলো উপনামের মধ্যে পড়তেছে। ঠিক আছে, বিভিন্ন দিবস আছে লাগবে। প্রতিষ্ঠান, দেখো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার শিক্ষা টাইপের যেগুলো আছে খুব বেশি গুরুত্বপূর্ণ, বা যে প্রতিষ্ঠানগুলা চট্টগ্রাম এরিয়ার মধ্যে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ এখানকার জন্য। স্পোর্ট, স্পোর্টস থেকে একটা প্রশ্ন সবসময় হয়, এবং যেখান থেকে কিন্তু হচ্ছে আবার রিসেন্ট টাইপের গুলো বেশি আসে। ঠিক আছে, যেমন ধরো রিসেন্ট হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপ, মেল ফিমেল, বা হচ্ছে ক্রিকেটের, হ্যাঁ, বা আগাম বার্তা সামনে হবে, বা হচ্ছে অলিম্পিক, হ্যাঁ, বা হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন অলিম্পিক, অলিম্পিক, প্যারিস অলিম্পিক, এগুলো কোথায় কবে হয়েছে, এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাম্প্রতিক মধ্যে এগুলো আমরা পড়বো, তারপর রিপোর্ট আছে, আগাম বার্তাও আছে, এগুলো পড়বো আমরা। এমনকি যেহেতু জুলাই বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ, এবং আরেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এখানকার মধ্যে কোন সংস্থা বা কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি মোহাম্মদ ইউনূসকে ডিলিট দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে সিইউ থেকে দিয়ে দেয়। ঠিক আছে, তারপর এমন হতে পারে যে আমাদের ওয়াসিম, শহীদ ওয়াসিম, আমার জুলাই বিপ্লবের শহীদ, সো ইনি কোথাকার বা কোন অঞ্চলে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই এই প্রেক্ষাপটের ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়া আরো কিছু আছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে কিছু সংস্থা আছে বা কিছু প্রতিষ্ঠান আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ আমাদের। ঠিক আছে, তারপর দেখো আইসিটি বা বিজ্ঞান আবিষ্কার, অর্থাৎ আমাদের জিকের মধ্যে কিন্তু কয়েকটা আইসিটি মাঝে মধ্যে দিয়ে দেয়, বিভিন্ন ধরনের আবিষ্কারক কে করছে না করছে, বা নর্মাল সায়েন্স, বা কোন রোগের ফলে কি হয়, বা হচ্ছে যে কোন ভিটামিনের অভাবে কি হয়, এগুলো কিন্তু প্রশ্ন চলে আসে। ঠিক আছে, সর্বশেষ হচ্ছে উক্তি, মতবাদ, বই, লেখক, উপাধি, ছদ্মনাম, এগুলো আমরা পড়তে চাই না, এগুলো মুখস্থ বিদ্যা, বা এগুলো তুমি সব জায়গায় কম পাও, তুমি কিন্তু রাষ্ট্রপূর্ণ এখান থেকে প্রশ্ন হয়। সো মোটামুটি তুমি যদি জিকের জন্য এগুলো পড়ে যাও, তুমি ইনশাল্লাহ কভার করতে পারবো। এবং ভাই যদি একটু ডিটেলসে বলতেছি, একটু ভিডিওটা বড় হচ্ছে, বাট এই ভিডিওগুলো যারা দেখবে ইনশাল্লাহ তোমরা কভার করতে পারবা। সো হচ্ছে ভাইয়া নেক্সট পোর্শনটা হচ্ছে আমার আইকিউর ক্ষেত্রে। এখন এই আইকিউটা
বেসিক্যালি হচ্ছে সিইউ ডি ইউনিটের জন্য 20 নম্বরের আইকিউ আসবে, যেখানে আমাকে 10 না পেলে কিন্তু ফেল। সো আমি তো সিইউর জন্য এগুলো পড়তেছি ডি ইউনিটের জন্য, তবে মাঝে মধ্যে কিন্তু বি ইউনিট ও জিকের মধ্যে একটা বা দুইটা আইসিটি বা ম্যাথ কিন্তু দিয়ে দিতে পারে, এই জন্য আমাকে এগুলো অবশ্য পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, সো এই ক্ষেত্রে হচ্ছে নাম্বার সিরিজ টপিকটা। নাম্বার সিরিজটা আমি কি পড়তে পারি, যে ধরো যে একের পরে 3, 3-এর পরে 7, একের কত হবে, এটা কি নাম্বার সিরিজের মধ্যে পড়তেছে। জাম্বেল ওয়ার্ডস বলতে ধরো যে এই ধরো যে আমাদের এর পরে সি, সির পরে ই, নেক্সট কত হবে, বা কোনো কিছু ওয়ার্ড দিয়ে দিবে, ধরো যে হচ্ছে ধরো যে এ ইকুয়াল টু 1, হ্যাঁ, সি ইকুয়াল টু 3, এমন টাইপের জিনিসগুলো আমাদের এখানে লাগতে পারে। ঠিক আছে, অ্যানালজিটা হচ্ছে আমার যখন ইংলিশও তেমন লাগে, আইকিউতে কিন্তু লাগে, খুবই গুরুত্বপূর্ণ। ফাইন্ড দ্য ডিসিমিলার বা ফাইন্ড দ্য অড, এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। দেখো ওনার সঙ্গে 6টা কোশ্চেন আসতে দেখা গেছে, 6টা কোশ্চেন এখান থেকে হয়েছে, যে ফাইন্ড দ্য অড, নিচে কোনটা অড। যেমন ধরো আমি বললাম যে হচ্ছে পেন, নোটবুক বা হচ্ছে বুক, এটা বললাম, বলে স্টুডেন্ট। দেখো ভাইয়া, ওই পেন, নোটবুক বা বুক এটা কিন্তু হচ্ছে বস্তু, আর স্টুডেন্টকে যে এগুলো ইউজ করতেছে সে ব্যক্তি। সো এর মধ্যে কিন্তু আমার অফ কোনটা, স্টুডেন্ট, কারণ সবগুলো ব্যক্তি, এটা হচ্ছে বস্তু। সো এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, তারপর দেখো জেনারেল ম্যাথ, হ্যাঁ আমার কিন্তু আইকিউর মধ্যে কিন্তু জেনারেল ম্যাথ দিয়ে, যেমন ধরো হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, হ্যাঁ, বা বয়সের ম্যাথ গুলা, পিতা পুত্র বয়সের 2 গুণ বা 3 গুণ, এগুলো কিন্তু হচ্ছে আমার এখানে আসতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি পড়তেছি এখানে আইকিউ, বাট এই আইকিউর মধ্যে হচ্ছে আমার ইংলিশ লাগবে। কিভাবে লাগবে, আমার এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দেয়। তুমি ভাই বিশ্বাস যদি না হয়, তুমি সির কোশ্চেন ব্যাংক দেখো, এই আইকিউর মধ্যে হচ্ছে আমার সিনোনিম অ্যান্টোনিম পড়তে হয়, এবং সেটা হচ্ছে মানে অ্যান্টোনিম থেকে আমার সিনোনিমটা বেশি গুরুত্বপূর্ণ। সো সেটা কি দাঁড়াচ্ছে, আমার ভোকাবুলারি পার্টটা যেমন জিকেতেও লাগতেছে, আমার কিন্তু ইংলিশেও এখানে লাগতেছে, বা আমার কিন্তু এখানে কিন্তু আইকিউতেও লাগতেছে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আসলে আমাকে ভোকাবুলারি ছাড়া কোনো অপশন নাই। আর ভাই এখানে মেনশন করে দিয়েছি যে কোন টপিক থেকে কয়টা বেশি কোশ্চেন হয়। সো সিইউ ডিউটি বেলায় অ্যানালজি এবং ফাইন্ড দ্য অড, এইটা সব থেকে বেশি কোশ্চেন আসতে দেখা দিয়েছে। সো এই হচ্ছে আমার চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাজেশন গুলো। এবার যাচ্ছে আমার নেক্সট পোর্শনটা হচ্ছে ভাইয়া আমরা সিইউর জন্য পড়েছি, বা আমি তো এলিমেন্ট পড়েছি, বা আমি একটু গোছানোর প্রস্তুতি চাচ্ছি, বা আমি তো পড়েছি, বা প্র্যাকটিস কিভাবে করবে, এই জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে, এটা হলো শুধু সিইউর জন্য। ঠিক আছে, সো এখানে অলরেডি দেখো আমাদের এক্সাম গুলোর ডেট দেওয়া আছে। এখানে আমরা বি এবং ডি ইউনিটের জন্য আমরা এক্সাম গুলো নিব, সিইউ, বি এবং ডি ইউনিটের জন্য। তো যারা আমরা ফার্স্ট টাইমের আছি, যারা সেকেন্ড টাইমের আছি, উভয়ের জন্য কিন্তু আমাদের এই এক্সাম ব্যাচটা অলরেডি কিন্তু হচ্ছে আমাদের এটা 28 তারিখ থেকে এক্সামটা শুরু হয়ে যাবে। 28 তারিখ থেকে সিইউর জন্য আমাদের এটা অনলাইন এক্সাম ব্যাচ। আর কেউ যদি চাও যে আমি একটা ফুল প্যাকেজ কিনবো, আমি চাচ্ছি লাস্ট মন্থের জন্য হচ্ছে আমি সিইউ, আমি হচ্ছে বিইউপি এবং হচ্ছে আমি রাজশাহীর জন্য একটা এক্সাম ব্যাচ কিনবো সাথে গুচ্ছ সহ, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের একটা ফুল প্যাকেজ আছে। তুমি যদি ইন্ডিভিজুয়াল চাও, তুমি কিন্তু এটা রয়েছে। সো আই হোপ তোমার এই আজকের একটু ভিডিওটা একটু যদি বড় হয়েছে, বাট তুমি কিন্তু ফুল একটা প্যাকেজ পেয়েছো, যে আমি সিইউর জন্য বি ইউনিটের হোক, ডি ইউনিটের হোক, কি পড়বো, কোথা থেকে পড়বো, কোন টপিক গুলো পড়বো। তোমার যদি লাখ ভালো থাকে, ইনশাল্লাহ আমি কিছু টপিকের নাম বলছি, কিছু কোশ্চেন নাম বলছি, এটা হবো এখান থেকে চলে আসতে পারে। এমনকি তুমি যদি মনে করো যে আমার আন্তর্জাতিক প্রিপারেশনটা এখনো গোছানো না, বা এখনো ক্লিয়ার না, বা আমি সাম্প্রতিক নিয়ে আমার এখনো ক্লিয়ার না, সেক্ষেত্রে আমি গত 17 ডিসেম্বর একটা ক্লাস নিয়েছিলাম 12 ঘন্টা 30 মিনিটের। এই ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে। এই ক্লাস থেকে কিন্তু অলরেডি কিন্তু খুলনাতে এক্সাম হয়ে গিয়েছে। সেখানে একটা ইউনিটে 10টার মধ্যে 4টা হুবহু কমন ছিল, মানে কোনো ইনিয়ে বিনিয়ে না, কোশ্চেন সরাসরি স্লাইডে যা ছিল তাই আসছে। আবার খুলনা ইউনিভার্সিটির সি ইউনিটে সেখানেও হচ্ছে আমার একদম 5টা হুবহু কমন ছিল। ঠিক আছে, আর 6টা হচ্ছে জাস্ট অপশন সহ কমন ছিল আর কি। সো একটা ক্লাস থেকে যদি একটা ইউনিভার্সিটিতে 11টা প্রশ্ন কমন চলে আসে, আবার যেখানে জাহাঙ্গীরনগর হুবহু কমন ছিল, সো ওখানে ভাই সিইউ বা আর কোনো বিষয় না। তাই ক্লাসটা করা নাই, করে নিবা, আমাদের ইউটিউবে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজও দেওয়া আছে। সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এবং তোমার আর কোনো সাজেশন লাগবে কমেন্টে জানাবা, এবং অবশ্যই এটা শেয়ার করবা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।